আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী ৩ পৃষ্ঠা নম্বর হচ্ছে ৪৮, প্রশ্ন নম্বর হচ্ছে ১৬। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে পরেশের ১৬ একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণে ধান উৎপন্ন হয়েছে। তাহলে দেখো অঙ্কটি কীভাবে সমাধান দিতে হয়। দেওয়া আছে নম্বর ১৬। দেখো যা দেওয়া আছে লিখে নেই। জমির পরিমাণ ১৬ একর এবং মোট ধান পণ্য ২৮ মেট্রিক টন। বের করতে হবে ১ একর জমিতে ধান উৎপাদন কত হয়েছে। বের করতে হবে ১ একর জমিতে ধান উৎপাদনের পরিমাণ। জমিতে ধান উৎপাদনের পরিমাণ এখানে দেখো মেট্রিক টন। মেট্রিক টনটি আমরা কেজিতে প্রকাশ করব, তাই আমরা জানি ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি। ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি এবং ১ কুইন্টাল সমান ১০০ কেজি। এখন ২৮ মেট্রিক টন সমান কত কেজি হবে। ২৮ গুণ ১০০০ কেজি সমান গুণ করলে কত হবে ২৮,০০০ কেজি। এই ২৮,০০০ কেজি কতটুকু জমিতে ধান উৎপন্ন হয়। ১৬ একর জমিতে। দেখি ১৬ একর জমিতে ধান উৎপাদন হয়। ধান উৎপাদন বা উৎপন্ন হয়, উৎপন্ন লিখি, উৎপন্ন হয় ২৮,০০০ কেজি। অতএব ১ একর জমিতে ধান উৎপন্ন হয় ভাগ হবে ১ একর জমিতে, তাই এটাকে এই ২৮,০০০কে ১৬ দিয়ে ভাগ, এখানে লিখি ২৮,০০০ ভাগ কত ১৬। কতবার যাবে একবার। ২৮-এর মধ্যে ১৬ যাবে একবার। ১৬ গুণ ১, ১৬কে ১৬ বিয়োগ করি, কত হয় এখানে ২, এখানে ১, ১২। এরপর এখান থেকে একটি শূন্য নামিয়ে দেই, ১২০। ১৬ এই ১২০-র ভিতরে কয়বার যায় সেটা আমরা হিসাব করব। দেখো ৫ ষোলং ৮০, ৭ ষোলং কত হয় সেটা দেখো। আমরা গুণ করে দেখি ৭ ষোলং কত হয়। ১৬ গুণ ৭, ৬ ৭ ৪২, ২ হাতে ৪, ৭কে ৭ ৪ ১১, অর্থাৎ ১১২ হয়। এই শূন্যটা নামিয়ে দিলাম। এই শূন্যের ভিতরে ১৬ কতবার যায়, ০ বার যায়। ১৬ শূন্য শূন্য, এই অর্থাৎ ১৭৫০ কেজি। কত হলো ১৭৫০ কেজি। এখানে আমরা মেট্রিক টনে প্রকাশ করতে পারি ১০০০ কেজি এবং ৭০০ কেজি, ৫০ কেজি, এভাবে লিখে দেখো কীভাবে লিখলে সহজে হয়। ১০০০ কেজি যোগ এখানে কত কেজি, আর ৭০০ কেজি যোগ ৫০ কেজি, এই লিখলাম। দেখো এই সংখ্যাটিকে এভাবে লিখেছি ১৭৫০ কেজি। এই ১০০০ কেজি যোগ ৭০০ কেজি যোগ ৫০ কেজি, এভাবে কেন লিখলাম, সূত্র অনুসারে। ১০০০ কেজি সমান সমান, দেখো ১০০০ কেজি সমান ১ মেট্রিক টন। এখানে আমরা ১ মেট্রিক টন লিখতে পারি। মেট্রিক টন, ১ মেট্রিক টন লিখলাম। এরপর কি ৭০০ কেজি। ৭০০ কেজি দেখো ১০০ কেজিতে ১ কুইন্টাল, ৭০০ কেজি ৭ কুইন্টাল, ৭ কুইন্টাল। এরপর হচ্ছে ৫০ কেজি, ৫০ কেজি, এটা হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কটি এভাবেও লেখা যায়। এর উত্তর ১ মেট্রিক টন ৭৫০ কেজি, এভাবে লেখা যায়। কারণ আমরা কেজি অনুসারেও রাখতে পারি। ১ মেট্রিক টন, মেট্রিক টনে নিয়ে লিখি ৭৫০ কেজি, এভাবে দিয়েও আমরা লিখতে পারি এভাবে। অর্থাৎ এখানে ১০০০ কেজিতে ১ মেট্রিক টন, ৭৫০ কেজি, এটা এভাবে আমরা উত্তরটি লিখতে পারি। দেখো উত্তর যে কোনো একটা লিখবো, হয় এটা অথবা এটা, তোমরা যে কোনো একটি উত্তর লিখলেই হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।